বিশাল এক বন, বনের শেষে গ্রাম। গ্রামের নাম চন্দনপাড়া। গ্রামে থাকতো এক কৃষক। কৃষকের নাম রহিম। প্রতিদিন সন্ধ্যায় রহিম তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরে, কিন্তু একদিন কাজ বেশি থাকার কারণে রহিম তার বন্ধুদের সঙ্গে ফিরল না। সে দেরি করে ফিরবে বলে বন্ধুদের বিদায় করে দিল। অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু কৃষক এখনও বাড়ি ফেরেনি। কিষানি চিন্তা করছে। সে রহিমের বন্ধুদের কাছে খোঁজ নিয়েছে, কিন্তু বন্ধুরা বলে রহিম তো বলেছে কাজ বেশি আছে বলে বাড়ি ফিরতে দেরি হবে। ওদিকে খুব ভয় পাচ্ছে সে। মাঠ থেকে রহিমের বাড়ি ফিরতে বটগাছ এবং বটগাছ সাধারণত ভূতের আবাসস্থল হয়ে থাকে। রহিম তার বন্ধুদের কাছে শুনেছে রাতের বেলা সব ভূতগুলো বের হয়। এর মধ্যে যারা রাত করে তাদের সবাইকে ভূতগুলো ঘাড় মটকে দেয়। তখন ছিল শীতকাল। রহিম নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, ভূত প্রেত দুনিয়ায় নেই, শুধু শুধু ভয় পেয়ে কাজ নেই। আল্লাহর নাম নিয়ে যাই, ইনশাল্লাহ কিছুই হবে না। এভাবে রহিম চলতে থাকলো। মাঠ পার হতেই নদী। রাত অনেক হয়ে গিয়েছে। খেয়া ঘাটে নৌকা বাঁধা থাকলেও মাঝি নেই। কনকনে শীত। নদীর পাশ ঘেঁষে ঝোপ। ঝোপের মধ্যে বাঁশগুলো শন শন আওয়াজ করছে। গাছের পাতাগুলো ঝিরিঝিরি হাওয়ায় নড়ছে। এর মধ্যে ভটভট ভটভট করে আওয়াজ আসছে। রহিম বুঝতে পারল এটা একটা ইঞ্জিন চালিত নৌকার আওয়াজ, কারণ সে তার বন্ধুদের সঙ্গে একদিন ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে বনভোজন করতে গিয়েছিল। রহিম দেখতে পেল একটি মেয়ে সেই ইঞ্জিন নৌকা নিয়ে আসছে। এখন রহিমের ভয় আরও 3 গুণ বেড়ে গেল। কিন্তু রহিম মনে মনে ভাবল, রাতের বেলায় এই আজব রহস্য সে দেখেই যাবে। মেয়েটির পরনে বেনারসি শাড়ি এবং পায়ে নূপুর। সে ডাঙায় উঠে আসতেই রহিমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মেয়েটি বলল, চলো তোমায় ওই পাড়ে নামিয়ে দেই। তার গলাগুলো খুবই মধুর। রহিম কিছুক্ষণ ভেবে নিল। সে চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে রহিম বলল, ঠিক আছে, চলো যাই। নৌকাটি একসময় রহিমের গন্তব্য স্থানে এসে পড়েছিল। রহিম নেমেই দেখতে পেল যে মেয়েটি আর নেই। রহিম চলতে থাকলো, কিন্তু সে দেখল মেয়েটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। রহিম জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন সে নিজের ঘরে শুয়ে আছে, পাশে কিষানি। কিন্তু সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরও রহিমের ভয় কমেনি। ভুলতে পারেনি সে ওই মেয়েটির কথা।